আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন ধরে পলি মার্কেটের ভিডিও দেওয়ার কথা বলতেছি, বাট আমি কিছু এক্সপেরিমেন্ট চালালাম এর উপরে, কীভাবে ফি কমিয়ে কাজ করা যায়। এই জন্য আর কি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। সো আমার মোটামুটি এক্সপেরিমেন্ট শেষ, তো এখন ভিডিওটা করতেছি। আসলে আমি বাইরে আছি, তো ভিডিওটা একটু শর্টকাটে করব। আর অ্যাকাউন্ট করা তো আপনারা জানেনই, পলি মার্কেটের লিঙ্ক আমার চ্যানেলে যে সার্চ দিবেন, সার্চ দিলে লিঙ্ক পেয়ে যাবেন। ওইটা নিয়ে এসে বিটগেট ওয়ালেট এবং সেপপাল ওয়ালেট দুইটা অ্যাকাউন্ট দিয়ে যেহেতু করতে হবে, দুইটা অ্যাকাউন্টে হচ্ছে আপনি পেস্ট করে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করে ফেলবেন জিমেল টিমেল দিয়ে। এগুলো তো পারেন, এগুলো হচ্ছে বেসিক জিনিস, তো এগুলো দেখাচ্ছি না। তো এখন পলি মার্কেট ইয়ারড্রপ নিয়ে আমি হচ্ছে পলি মার্কেট প্রজেক্ট নিয়ে আমি ভিডিওর পরে আলোচনা করব, মানে দেখানো কি কি কাজ ক্রাইটেরিয়া হইতে পারে, এগুলো কাজ দেখানোর পরে আমি একদম শেষে, কারণ অনেকে হচ্ছে পছন্দ করেন যে এইসব না দেখে জাস্ট খালি হচ্ছে কাজটা দেখতে, তো আমি এই জন্য আর কি কাজটা আগে দেখাচ্ছি, দেন পরবর্তীতে এগুলো দেখাবো। ফার্স্ট অফ অল, পলি মার্কেটের ক্রাইটেরিয়া কী কী হতে পারে, সম্ভাব্য ক্রাইটেরিয়া। আমরা কিন্তু জাস্ট খালি প্রেডিকশন করতে পারি, বাট 100% হবেই এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি না, এটা টিম ভালো জানে। সো ফার্স্ট অফ অল হচ্ছে ভলিউম 10K। তো ভলিউমটা কম ফিতে করবেন কিভাবে পলি মার্কেটে? ভলিউমটা কম ফিটে করার জন্য আপনারা হচ্ছে পলিটিক্স অপশনকে আপনাকে বেছে নিতে হবে, এবং পলিটিক্সের সব অপশনে কিন্তু করলে ফি বেশি যাবে। সো জাস্ট স্পেসিফিক একটা অপশনই আছে যেটাতে আমি খুব কম ফিতে করতে পারছি, যেটা আমি ভিডিওতে জানাইছিলাম। সেটা হচ্ছে হু উইল বি কনফার্ম অ্যাজ ফেড শেয়ার। এই অপশনটা হচ্ছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যতদিন 99.8%, 99.9% এবং নিচে আর একটা দেখেন 99.9%, এই তিনটা যতদিন থাকবে এই অপশনে আপনি ট্রেড করতে পারবেন। তো এই অপশনে আপনারা হচ্ছে ভলিউম বাড়াবেন। সো ফার্স্ট অফ অল কী করবেন, আপনাকে মনে করেন 10K ভলিউম, আমি সব কাজ দেখাই দেবো। ফার্স্ট অফ অল হচ্ছে যারা হচ্ছে মানে মোটামুটি ভালো, মানে বেটারভাবে করতে চান, মানে তাদের হচ্ছে 10K ভলিউম অ্যাটলিস্ট করে রাখবেন। আর যারা হচ্ছে মানে বলতে চান যে মানে জাস্ট খালি ইন্টারেক্ট হয়ে থাকতে চাই, তাদের জন্য আমি বলবো মিনিমাম 1K ভলিউম করতে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এইখানে ট্রেড করতে হবে হচ্ছে, যদি 10K করেন তাহলে $200 মতো ডিপোজিট দিবেন, তাহলে 25টা ট্রানজ্যাকশনে বাই সেলের মাধ্যমে মোটামুটি 10K ভলিউম হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল কী করবেন, এই যে কেলভিন ওয়ার্ডস এখানে বাই ইয়েস 99.8% আছে না, এখানে মনে করেন আপনি সাপোজ আমার কাছে $5 আছে, তো আপনার কাছে যখন $200 থাকবে তখন আপনি কি করবেন, মনে করেন $201 আনছেন, তখন 201 বসাবেন। বসায় যে এখানে হচ্ছে আপনাকে বলবে যে হচ্ছে মানে বাই করতে বলবো, এখানে বাইয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনাকে যে এই যে অপশনটা আছে নিচে দেখেন, এই অপশনের এখানে পজিশনের এখানে আপনার হচ্ছে শো করবে। আমি একটা পজিশন ওপেন করেই দেখাই, তাছাড়া আপনারা বুঝবেন না। আচ্ছা, আমি পলিটিক্সে গেলাম, যাওয়ার পরে এখানে যাচ্ছি, যেন হচ্ছে বাই এসে ক্লিক করে আমি হচ্ছে 5 দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন মনে হয় লিকুইডিটি এটাতে নাই। আচ্ছা, এটাতে দেখি, আচ্ছা বাই নো দিলাম আমি। হাই ইনফ্লেকশন আসলে এখন নাই দেখাইতেছে। সো আপনারা যখন লিকুইডিটি থাকে, যে এটাতে এখন লিকুইডিটি আছে, তো আমি এখনও বাই নো দিচ্ছি এখানে। এটা না হলে তো অসুবিধাই, কারণ অন্য অপশনে ফি বেশি যায়। তো আপনারা ফলো রাখবেন যে এটা কখন কখন হচ্ছে অন হয়, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু আমি যেহেতু $5 ওপেন করছি, আপনারা এখানে $200 থাকলে $200 ওপেন করবেন। দেন হচ্ছে স্টোরিতে এসে দেখবেন যে এখানে হচ্ছে আপনার 2-4 মিনিট হয়ে গেলে দেন ক্লোজ করবেন, মানে 2-4 মিনিট হোল্ড করবেন আর কি। সো এখন হইতে থাক, দেন পরবর্তী ক্রাইটেরিয়াগুলো আমি দেখাই। এখানে হচ্ছে পিএনএল বাড়ানোর কথা বলছে। পিএনএল হচ্ছে $10 থেকে $100। সো এটা কিভাবে বাড়াবেন, এটার জন্য হচ্ছে আপনারা হচ্ছে ক্রিপ্টো অপশনে চলে যাবেন। ক্রিপ্টোতে যাওয়ার পরে এখানে যে মোর অপশন আছে, এখানে ক্লিক করার পরে যে ডেইলি যে অপশন আছে এখানে যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে ডেইলিতে বিটিসি আপ ডাউন এবং ইথিরিয়াম আপ ডাউন, এই দুইটাতে আপনারা প্রেডিকশন করতে পারেন, এবং আপনাকে এটা করতে হবে 2 অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। এবং কিছু বিষয় আছে এখানে, যে সাপোজ মনে করেন আমি ইথিরিয়াম বিটিসি আপ ডেইলি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে মনে করেন এখানে এই যে আজকে আবার 10টাতে শুরু হবে, মোটামুটি 12টার দিকে বা কালকে সকাল পর্যন্ত অ্যাপটিক থেকে দেখবেন যে হচ্ছে এইখানে 50% বা 60% এবং 40% কাছাকাছি যখন আসবে, এখন দেখেন 77 আর 24 আছে, অনেক কিন্তু গ্যাপ, হিউজ গ্যাপ। এই টাইমে কিন্তু আপনাকে হচ্ছে পজিশন করা যাবে না। আপনাকে 40 থেকে 60% যখন থাকবে সকালে বা হচ্ছে রাত্রে, ওই টাইমে কী করবেন,
আপনাকে দুইটাতেই ডাউনে লিমিট অর্ডার দিতে হবে। একটাতে হচ্ছে আপে 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 1% ডাউনে দিবেন, 24 আছে না, এখানে মনে করেন মানে 39 থাকবে, 40 থাকবে তখন 39-এ দিবেন। এটাতে মনে করেন 60 থাকবে তখন হচ্ছে 59-এ দিবেন, মানে দুইটাতে ডাউনে দিতে হবে। আপনাকে কীভাবে আমি বলি, সাপোজ মনে করেন বাই এসে ক্লিক করলাম, দেন এই যে এই অপশনটা আছে না, এখানে ক্লিক করে আপনার লিমিট অপশন যেটা আছে এটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে মনে করেন আপনাকে হচ্ছে একটাতে আছে মনে করেন 45%, একটাতে আছে হচ্ছে 55%, তাহলে কী করতে হবে, আপনাকে 44 দিতে হবে। 44 দিয়ে মানে এক কম দিবেন, যা থাকবে এক কম দিয়ে আপনাকে হচ্ছে মনে করেন সাপোজ আপনি শেয়ার মনে করেন কত, আপনি যদি $10 একটা নেন তাহলে হচ্ছে আপনাকে এখানে সাপোজ মনে করেন 10ই দিলাম আমি, তাহলে আমার হচ্ছে আসবে কত 9.61। দেন আপনি কী করবেন, প্লেস অর্ডার মারবেন, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখাই, দেখেন এখানে 25 আছে না, আমি 24 যখন দেবো দেখেন আমার হচ্ছে সমানুপাতিক থাকবে। আমি যদি 10 শেয়ার আনি দেখেন আমার মানে যখনই আপনি ডাউনে দিবেন তখন কিন্তু আপনার গ্যাপ দেখাবে না। এখানে দেখেন আপনি হচ্ছে 10 শেয়ার বাই করলে এই যে যেটা ইনপুট এটা পেয়ে যাবেন। মানে এইখানে দেখেন হচ্ছে ডাউনে ক্লিক করে আমি দেখেন 76 দিলাম, 76 দিয়ে 10 শেয়ার 7.6 হয় না, তো এটা রিটার্ন 10 আসে, 10ই দেখাবে। বাট যখনই আপনি মানে এইভাবে লিমিট অর্ডার না দিয়ে করবেন, সরাসরি ম্যানুয়ালি করতে যাবেন, আপনাকে হচ্ছে হিউজ ফি কেটে দিবে। আর এই লিমিট অর্ডার দিয়ে একটা প্যারা আছে, সেটা হচ্ছে আপনার একটা ফিল হবে, একটা অ্যাকাউন্টে ফিল হবে, বাট আর একটা অ্যাকাউন্টে কিন্তু ফিল হবে না। তো ওই অ্যাকাউন্ট ফিল করার জন্য আপনাকে হচ্ছে কি করতে হবে, মানে অ্যাক্টিভ থেকে কি করতে হবে 1%, মানে মনে করেন একটা ফিল হয়ে গেছে, এখন এখানে হচ্ছে আরেকটাই মনে করেন আছে হচ্ছে 38 চলতেছে, তো আপনি কী করবেন 1% নিচে 37-এ আবার লিমিট অর্ডার দিবেন। তো 37ও ফিল না হলে আপনি কী করবেন, আর 1% বাইরে গেল ওইদিকে, আপনি কী করবেন 36-এ যাবেন। তো এইভাবে হচ্ছে আপনি 1% করে দিয়ে মানে ফিল করার চেষ্টা করবেন। তাছাড়া সমস্যাটা কি হবে, আপনি যখন হচ্ছে মার্কেট দিয়ে বাই করতে যাবেন তখন 10%-এর হিউজ একটা গ্যাপ থাকবে। সাপোজ আপনি যদি $10 একটা পজিশন ওপেন নেন, এখানে কিন্তু $1 তারা হচ্ছে ফি কাটে নিবে, কিন্তু মানে ফি কাটে নেওয়া বলতে স্লিপেজ নিয়ে নিবে। তাহলে আপনার হচ্ছে, আর আপনি এখানে যদি 1-2%-এর মধ্যে দুইটা অ্যাকাউন্টে লিমিট অর্ডারে নিয়ে আসতে পারেন, তো এইখানে মোটামুটি আপনার 80 সেন্ট বা $1 মতো একটা হিউজ অ্যামাউন্ট সেভ হবে, ঠিক আছে। তো এই হচ্ছে, আর এইটা যদি না বুঝেন তাহলে প্রশ্ন করবেন, কারণ এখন বিস্তারিত ভিডিও করা বোঝানো কঠিন আর কি। সো দেখেন আমি এই যে এইটা হচ্ছে ভলিউমের বিষয়টা দেখাই। ভলিউম হচ্ছে আমি এই যে একটা ওপেন করছিলাম, আমার কিন্তু মোটামুটি 3 মিনিট হয়ে গেছে। তো আমি কি করব, পজিশন ক্লোজ করার জন্য এই সেল অপশনে একটা ক্লিক করে দেবো। সেল অপশনে ক্লিক করে আমি যে ক্যাশ আউট এখানে একটা ক্লিক করব। ক্লিক করে হচ্ছে আপনার এইখানে হচ্ছে আমি পজিশনটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। সো এরপরে কি করবেন, আপনি মনে করেন পলিটিক্সে মনে করেন আমি যে ফেডেসিয়ারের এই যে এটা হচ্ছে করছি, হ্যাঁ। সো এটাই আপাতত কম ফিতে করা যায় তো, এবং ইলন মাস্কের এটাও করা যায়। ইলন মাস্কের যে টুইট 12 মে পর্যন্ত যেটা আছে, তো এইটাতেও আপনি হচ্ছে এই যে বাইনো মানে 99% বা 98%, যেটা বেশি পার্সেন্ট থাকবে মানে 98 থেকে 99%, এইগুলোতে হচ্ছে আপনি পজিশন ওপেন দেবেন, তাহলে জাস্ট খালি আপনার হচ্ছে আপনার ট্রেড ফিটা যাবে, আর কিছু লস হবে না। আপনি হচ্ছে মানে কারণ এইগুলোতে হচ্ছে মানে ডলারের ইয়াটা বেশি থাকে। তো আপনারা কি করবেন, এই অপশনে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে কি করবেন, এখানে হচ্ছে বাইনোয়ে যে মনে করেন লিমিট থেকে এটা মার্কেট করে দেবেন, মানে ভলিউম করার সময় মার্কেট করবেন, প্যারা নাই। তো দেখা যাচ্ছে এখানে হচ্ছে আপনার মনে করেন আপনার প্রত্যেকবার সেম অ্যামাউন্ট দিবেন না, 190 দিলেন, 198 দিলেন, তো এটা দিয়েও সেমভাবে 2 মিনিট 4 মিনিট রেখে ক্লোজ করে দিবেন। এখানে এসে পজিশন ক্লোজ করে দিবেন। তো এইভাবে হচ্ছে ভলিউম বাড়াতে থাকবেন, এবং ধাপ বাই ধাপ আপনি দেখা যাচ্ছে 1 ঘন্টাতে সর্বোচ্চ 2-4টা ট্রানজেকশন করবেন, দেন 2 ঘন্টা পরে এসে আবার 2-4টা ট্রানজেকশন করবেন, এবং এক জায়গাতেই মানে পলিটিক্সেই করবেন, ঠিক আছে, বাট একই জনের ইয়াতে করবেন না। সাপোজ মনে করেন ইলন মাস্কের এটাতেই করতেছেন, মানে করতেই আসেন, এইরকম করবেন না। একবার ইলন মাস্কের এটাতে করবেন, একবার ফেড শেয়ারের এইখানে যে করবেন, এই দুইটাতে মোটামুটি ফি কম কাটে, মানে যেগুলো দেখবেন বিগ ভলিউমের আর কি, তো এইগুলোতে মোটামুটি ফি কম কাটে। সো এইগুলোতে হচ্ছে ভলিউম বাড়াবেন, এই যে কেভিন ওয়ার্স, তারপরে জুডি শিলটন, তারপরে হচ্ছে আপনার এই যে মিশেল বোওয়ান, তো এইগুলাতে আর কি মোটামুটি ভলিউম বাড়াবেন, এবং ইলন মাস্কের ওইটাতে করতে পারেন। এগুলোতে মোটামুটি কম ফি কাটে, এবং আপনি বুঝবেন কীভাবে কম ফি, আপনারাও ইয়া করবেন। জাস্ট আমি করছি জন্যে মানে আপনারা বসে থাকবেন সেটা না, আপনারা চালাবেন মোটামুটি মনে করেন $10 বা $5 অ্যামাউন্ট দিয়ে আপনারা দেখবেন যে কোনটাতে কেমন ফি নিচ্ছে আমার,
$100 একটা সমানুপাতিক হিসাব নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আমি মোটামুটি এই দুইটা অপশনই পাইছি, দুইটা অপশনে মোটামুটি কম ফি কাটতেছে পলিটিক্সের মধ্যে, ঠিক আছে। এবং মাঝে মাঝে আপনি শুধু পলিটিক্স করলে হবে না। সাপোজ মনে করেন আপনারা $200-400 ভলিউম হচ্ছে কয়েকটা করলেন, করার পরে ক্রিপ্টো অপশনে চলে যাবেন। ক্রিপ্টো অপশনে চলে যাওয়ার পরে মান্থলি বা উইকলিতে চলে যাবেন। উইকলিতে যাওয়ার পরে যে উইকলি যেসবগুলো আছে, এই যে দেখেন মোটামুটি যে এত মে থেকে এত মে, 4 মে, তো এইগুলাতে যে মনে করেন এইগুলাতে কিন্তু স্লিপেজ বেশি কাটে। এগুলো জাস্ট করবেন কী কারণে, যাতে আপনি একই ক্যাটাগরিতে করতেছেন এইটা না করে আপনি মাঝে মাঝে অন্য ক্যাটাগরিতে করলে এটা মানে সাইবেল আর কি ওই রকম, মানে যদি ধরে আর কি এটা ফিল্টারিংয়ে সমস্যা হবে না। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সাপ্তাহিক যেগুলো আছে, সাপোজ মনে করেন এগুলোতে যেহেতু স্লিপেজ বেশি কাটে, আপনি ওইগুলো $200 করতেছেন, এটাতে $2-4 পজিশন ওপেন করে মাঝে মাঝে করবেন। মানে আপনার দেখা যাচ্ছে 10টা ট্রানজ্যাকশনের মাঝে একটা গ্যাপ নেবেন, 5টা বা 4টা ট্রানজ্যাকশন করার পরে এইভাবে আর কি একটাতে এইভাবে করবেন, ঠিক আছে। করার পরে 3 নম্বর অপশন দেখেন, সেটা হচ্ছে রিওয়ার্ড অপশন নিয়ে আমি বলছি। রিওয়ার্ড অপশন কীভাবে আর্ন করবেন পলিমার্কেটে, রিওয়ার্ড অপশনে আমি আর্ন করার বিষয়টা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন, উপরে ক্লিক করার পর রিওয়ার্ড অপশনে চলে যাবেন। রিওয়ার্ড অপশনে যাওয়ার পর আপনারা পলিটিক্সে যাবেন। পলিটিক্সে হিউজ পরিমাণ রিওয়ার্ডের অনেক পুল পেয়ে যাবেন। এই যেখানে আমি নিচে যাচ্ছি যে ইলন মাস্কের এইটাতে এই পোস্টে হচ্ছে আপনাকে $100 একটা রিওয়ার্ড আছে, যেখানে আপনি পজিশন ওপেন হচ্ছে +-4, এই পরিমাণ পজিশনে যতক্ষণ আপনি রাখবেন ততক্ষণ হচ্ছে আপনাকে রিওয়ার্ড আর্ন হতে থাকবে। সো আপনি কী করবেন, এই অপশানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে কি বলছে +-4, ঠিক আছে। তো আমি কি করতেছি, এখানে দেখেন 99 আছে, তো +-4 বলছে কিন্তু। তো আমি কি করব, এখানে লিমিট অর্ডার দেবো হচ্ছে, এই যে লিমিট অর্ডার আমি PNL-এর সময় দেখালাম না, তো এখানে 99.5 আছে না, 1 আছে না, তো এখানে কী করবো আমি 96 দেবো বা হচ্ছে 95.5 দেবো, ঠিক আছে। দিয়ে এখানে মিনিমাম কত ডলার বলছিল জানি, আচ্ছা ওইটা আমি দেখতে হবে, ওয়েট, মিনিমাম কত ডলারের রিওয়ার্ড ওপেন করতে হবে, মিনিমাম হচ্ছে $50 সাইজ আপনাকে ওপেন করতে হবে। তাহলে আপনি কী করবেন, এখানে হচ্ছে চলে যাবেন, চলে যাওয়ার পরে এই যে বাই ইয়েস যেগুলো আছে বা বাইনো, যেটাতেই আপনি করেন 4% নিচে আপনি হচ্ছে সর্বোচ্চ লিমিট অর্ডার দিতে পারবেন। তো আপনাকে এখানে মনে করেন আপনাকে 96 আছে না, 99 আছে না, আপনাকে কী করতে হবে, 96 দিলেন, মনে করেন 3 কমাই দিলেন, দেন এখানে $50 বলছে না, আপনি যত ডলার বেশি দিবেন তত আর কি ভালো। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, 100 দিলে মোটামুটি $96 এই পজিশনটা ওপেন হবে, এবং আপনাকে যতক্ষণ পর্যন্ত এটা ফিল হবে না ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু রিওয়ার্ড আর্ন হইতে থাকবে। তো এরকম একটা ক্রাইটেরিয়া দিতে পারে যে আপনি হচ্ছে $5 বা $10 রিওয়ার্ড অপশন থেকে আর্ন করতে পারছেন কিনা, এমন একটা ক্রাইটেরিয়া রাখতে পারে। এই জন্য দেখা যাচ্ছে আপনার এখানে ফ্রিও একটা মানি চলে আসবে, যদি হচ্ছে যতক্ষণ ফিল না হবে মানে এখানে সরাসরি লিকুইডিটি দেওয়ার কোনো অপশন নাই, বাট এইভাবে আর কি লিকুইডিটি দিয়ে মোটামুটি রিওয়ার্ড আর্ন করা যায় এখান থেকে। আপনার দেখা যাচ্ছে $100 বা $150 হলে মোটামুটি দেখা যাচ্ছে আপনার 50 সেন্ট $1 করে আসবে। তো এইভাবে দেখা যাচ্ছে 10 দিনে আপনি মনে করেন $5 আর্ন করলেন, এখানে আপনার প্রফিটও আসতেছে, প্লাস হচ্ছে আপনার এয়ারড্রপ ক্রাইটেরিয়া হলে ওখানে এলিজিবলও সম্ভাবনা থাকবে। বাট আপনাকে একটা বিষয় আছে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এটা যখন পজিশন ওপেন করবেন, এখন 96% আছে না, এই 96% হচ্ছে 97% যখনই আসবে আপনাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে এগেইন আপনি আবার হচ্ছে ডাউনে নিয়ে 93 দিলেন, সেক্ষেত্রে আপনার 4 সমানুপাতিক থাকতেছে। বাট হচ্ছে আপনার হচ্ছে পজিশনটা ক্লোজ করলে কি হবে, আপনারটা ফিল হইল না আর কি। তো ফিল হওয়া যাবে না কিন্তু, কারণ ফিল হইলে দেখা যাচ্ছে আপনার ঘ্যাট করে 5% ডাউন হয়ে গেল শেয়ারটা, সেই টাইমে কিন্তু আপনার হচ্ছে লসে পড়ে যাবেন। এই জন্য আপনাকে ফলো রাখতে হবে, 97 আসলে আপনাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে, রিওয়ার্ডটা যখন করবেন। তো এটা গেল। দেন বাই সেল প্রফিট লস 10 থেকে $100 অ্যাটলিস্ট। সো আপনি হচ্ছে বাই সেল করতেছেন না, বাই সেলের হচ্ছে লস করতেছেন, প্রফিট করতেছেন, তো এইগুলো হচ্ছে মানে ওই যে PNL-এর সময় ওই একই কাজেই দুইটা হয়ে যাবে, মানে $10 থেকে $100 মতো মোটামুটি একটা ক্রাইটেরিয়া তারা রাখতে পারে। দেন প্রেডিকশন অ্যাটলিস্ট 10 থেকে 30 টাইম। তো প্রেডিকশন অ্যাটলিস্ট 10 থেকে 30 টাইম। ফার্স্টে হচ্ছে আপনি যদি 1K ভলিউম করেন তাহলে $100 আনলে মোটামুটি 500 বাই এবং 500 সেল, মানে 5টা ট্রানজ্যাকশনেই কিন্তু আপনার হচ্ছে মোটামুটি $1000 ভলিউম হয়ে যাবে। তো তারপরে কি করবেন, আপনাকে হচ্ছে প্রতি উইকলি বেসিস বা হচ্ছে মান্থলি বেসিস আপনি কী করবেন, ক্রিপ্টো অপশনে গিয়ে বা হচ্ছে পলিটিক্স অপশনে গিয়ে একটা পজিশন ওপেন করলেন, মনে করেন আপনার জাস্ট অ্যাক্টিভিটি বজায় রাখার জন্য $1 বা $2, দেন আবার ক্লোজ করলেন। আর মানে এইভাবে আর কি মোটামুটি আপনি যেহেতু 5টা ট্রানজ্যাকশনেই ভলিউম যারা হয়ে যাচ্ছে, বাট যারা হচ্ছে 10K করবেন তাদের তো এমনি অটোমেটিকই তো 30টা ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। বাট যাদের হচ্ছে না, 1K ভলিউম করবেন, মানে পারতেছেন না, আপনার কাছে ডলার নাই যে হচ্ছে
বাট অ্যাটলিস্ট আপনি যদি 1কেও ভলিউম করেন, এখানে 20 বা $10 ঢোকালে মোটামুটি দেখা যাচ্ছে আপনার 50টা ট্রানজ্যাকশন যদি 7 দিন মিলাই করেন তাহলে আপনার মোটামুটি 1K ভলিউম হয়ে যাবে। আর আমি রিকমেন্ড করব আপনারা যারা পারবেন তারা হচ্ছে $100 ঢুকে আপনারা 10K ভলিউম করবেন। মিলন মার্কসের এটাতে করতে পারেন বা অন্যটা, তো এইভাবে আর কি করবেন। সো এটা হচ্ছে বিষয়। আর প্রেডিকশন অ্যাটলিস্ট এটা তো গেল, এবং অ্যাক্টিভ অ্যাটলিস্ট 3 মান্থ। তো আপনি কী করবেন, $1 থেকে $2 রেখে দিবেন কাজ করার পরে, ওইটা দিয়ে হচ্ছে আপনি প্রতি মান্থলি বেসিস হচ্ছে একটা করে ট্রানজ্যাকশন করবেন, ঠিক আছে। আর 10 থেকে 20 ডেজ, সো 10 থেকে 20 ডেজ আপনারা উইকলি বেসিস যদি আপনারা 2 মাসে প্রত্যেক উইকলি একটা ট্রানজ্যাকশন করেন, তারপরে কিন্তু আপনার উইকলি 10 ডেজ বা 20 ডেজ কিন্তু অ্যাক্টিভিটি হয়ে যাবে। এক্স এনগেজমেন্ট, সো এক্স এখন আপনারা কোথায় পাবেন, এই যে এই সেটিংয়ে এইখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আমি এতে চলে যাচ্ছি। দেন এইখানে দেখেন আপনারা যে কলমের মতো যে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্স কানেক্ট এখানে ক্লিক করে আপনারা পলি মার্কেট নিয়ে ভালো পোস্ট দিবেন, তাহলে এটা হচ্ছে এক্স এনগেজমেন্টের মধ্যে পড়বে এবং একটা রিওয়ার্ড রাখতে পারে। ট্রেড হোল্ড 30 ডেজ মিনিমাম। তো ট্রেড হোল্ডটা কীভাবে করবেন, এই যে ক্রিপ্টো যে অপশন আছে ক্রিপ্টো অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদের মান্থলি যেসব প্রেডিকশন আছে, এখানে মোড়ে ক্লিক করতেছি, মান্থলি যেসব প্রেডিকশন আছে সো এইগুলোতে চলে যাবেন। চলে যাওয়ার পরে আচ্ছা এখানে নেট প্রবলেম, আচ্ছা উইকলি বেসিসে যাচ্ছি, উইকলি দিয়েই দেখাচ্ছি। আচ্ছা মান্থলি যেসব প্রেডিকশন আছে না, ওই যে আমি দেখাইছিলাম আপনারা ভলিউম করার সময় 99% বা 8% পজিশন ওপেন করছেন না, তো ওইগুলাতে হচ্ছে মোটামুটি লস হওয়ার চান্স নাই। যেমন আমি দেখাচ্ছি বিষয়টা, এখন বুঝতেছি না কাহিনিটা কি নেটের। আচ্ছা এই যে পাইছি, হিট ইন মে, এটা কিন্তু 1 মাসের। হোয়াট প্রাইস উইল বি বিটকয়েন হিট ইন মে, এইখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে আচ্ছা ওয়েট, বা হচ্ছে 2026 এগুলাতে যাইতে পারেন। সো সেটাতে চলে যাবেন আর কি। চলে যেয়ে কী করবেন, সাপোজ মনে করেন বিটকয়েনের প্রাইস চলতেছে এখন কত আপনার $80,000, তাই না। সো আচ্ছা সরাসরি দেখাতে পারলে ভালোই তো, বাট নেটের অবস্থা খারাপ আছে। আমি অন্য অপশনগুলো দেখাই। ইন্টারেক্ট 3 থেকে 5 অপশন, তাই না। সো ইন্টারেক্ট 3 থেকে 5 অপশনে হবেন কীভাবে সেটা দেখাচ্ছি। সো এখানে ইন্টারেক্ট, সাপোজ মনে করেন আপনার ক্রিপ্টোতে একটা অপশন, এখানে ইন্টারেক্ট হইলেন, পলিটিক্সে ইন্টারেক্ট হইলেন, এবং ইন্টারেক্টের জন্য আপনারা সাপোজ কী করবেন, $1, $2, $3, $4 এরকম নিয়ে আর কি একটা পজিশন ওপেন করবেন, তাই না। মানে জাস্ট খালি ইন্টারেক্ট হইলেই হলো। দেন আপনারা হচ্ছে ইরান, ফিনান্স, টেকনোলজি, কালচার এগুলোতে গিয়ে 4-5টা অপশানে আপনারা জাস্ট $1-2 পজিশন ওপেন করে কিছুক্ষণ হোল্ড করে 99 পয়েন্ট যেগুলো আছে না ওই সব পার্সেন্টে আপনারা পজিশন হোল্ড করবেন। আচ্ছা আমি চলে আসছি, দেখেন মান্থলি আপনারা হচ্ছে ট্রেড হোল্ডটা 30 ডেজ কীভাবে করবেন, তাই না। সো আপনি দেখেন বিটকয়েনের প্রাইস হচ্ছে মের মধ্যে কত হিট করতে পারে তারা একটা প্রেডিকশন দিচ্ছে। এখানে হচ্ছে $1.5 লাখ আছে, এখানে হচ্ছে 99.7%। এখন বিটকয়েনের প্রাইস আছে $80,000। বিটকয়েন কখনোই মে মাসের মধ্যে মানে ক্রিপ্টো আনপ্রেডিক্টেবল জিনিস সেটাও হতে পারে, বাট আপনার তো একটা বোঝা উচিত যে বিটকয়েন $1.5 লাখ কীভাবে $80,000 থেকে যাবে মে মাসের মধ্যে, তাই না। সো এটা অবশ্যই না হওয়ার চান্স 99.9%। আপনি কী করবেন, সাপোজ এইখানে হচ্ছে $1 বা $2 একটা পজিশন ওপেন রেখে আপনারা মে মাস পর্যন্ত এখানে হচ্ছে হোল্ড করে রাখবেন। এখানে লস হওয়ার আপনার কোনো চান্স নাই। দেন যখন হচ্ছে 1 মাস পূর্ণ হয়ে যাবে তখন হচ্ছে আপনি এই অপশানে এসে রিডিম একটা অপশন দিবে, তারা রিডিম করে ফেলবেন, ঠিক আছে। তো এগেইন মনে করেন আপনারা এই সেম আপনারা মনে করেন 2026 সালে বিটকয়েন কত 2 লাখ, মানে ইয়ারলি বেসিস আপনারা চলে যাবেন। ইয়ারলি বেসিসও এইভাবে হোল্ড করে রেখে দিলেন, মনে করেন আপনারা এখানে হোল্ড থাকতেছে কিন্তু, তাই না। তো আপনার হোল্ড কিন্তু বাড়তেছে, মানে দেখা যাচ্ছে আপনারা যদি 2 মাস পলি মার্কেট আরও যদি 3 মাস পরে স্ন্যাপশট নেয়, তো সেক্ষেত্রে মোটামুটি একটা একটা সুযোগ যে আপনারা হচ্ছে এখানে যদি হোল্ড করে রাখেন তাহলে আপনার হোল্ডিং দিনটা কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে। সো এইটা গেল, কিন্তু মোটামুটি সব অপশন নিয়ে আমি বলছি, ভিডিওর মধ্যে কভার করছি। এরপরে যদি সমস্যা থাকে তাহলে গ্রুপে এসে প্রশ্ন করবেন। এখন আসি পলি মার্কেটের ইয়ারড্রপ কেমন হতে পারে বা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া কী হতে পারে এটা তো দেখালাম। তো এখন পলি মার্কেটে ইউজার হচ্ছে 2.7 মিলিয়ন, ঠিক আছে। আমার যা মনে হয় টিজি টিজি এখন আরেকটা রিস্ক আছে, সেটা হচ্ছে তারা যদি স্ন্যাপশট নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে এই যে অ্যাক্টিভিটি করলেন সব কিছু কিন্তু হচ্ছে
মানে বলতে পারেন মানে কোনো ভ্যালু থাকবে না। এখন স্ন্যাপশট না নেওয়ার চান্সটাই বেশি। ওই অ্যাডমিনগুলো বলতেছে যে আপনার টিজি হইতে পারে মোটামুটি ডিসেম্বরের দিকে, এরকম একটা ইঙ্গিত। বাট ফিফা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তারা কোনো টিজি করবে না, সেক্ষেত্রে মোটামুটি টিজি কিন্তু ডিসেম্বরে চলে যাওয়ার সম্ভাবনা আছে বা অক্টোবর নভেম্বরে। তাহলে সেক্ষেত্রে আপনার যদি 1 মাস 2 মাস আগে স্ন্যাপশট নেয় মোটামুটি 2-3 মাস টাইম পাবেন। সো এখন কী করবেন, এখন বিষয় হচ্ছে 3 মিলিয়ন ইউজার যদি হিট করে, আমার যা মনে হয় যদি মার্কেট এক্সট্রিম বুলিশ থাকে তো সেক্ষেত্রে পলি মার্কেট 1.5 থেকে 2 মিলিয়ন ইউজার এলিজিবল করতে পারে। আর যদি মার্কেট যত ডাউনে থাকবে তত চান্স থাকবে যে পলি মার্কেটে এলিজিবল ইউজার কমাবে, যেমন 500 ইউজার। কারণ এ পর্যন্ত কোনো প্রজেক্ট কিন্তু 1 মিলিয়নের উপরে ইউজার হচ্ছে পেমেন্ট করে নাই, সেটা করছিল হচ্ছে আপনার জুপিটার। তো এরপরে কিন্তু হয় নাই, বাট সামনে হতে পারে। কারণ কমিউনিটি যেহেতু বড় হচ্ছে, প্রজেক্টগুলো টোকেন পার্সেন্ট ইনক্রিজ করতে পারবে। বাট তার জন্য কি লাগবে, মার্কেট যদি আপ হয় সেক্ষেত্রে মোটামুটি আপনি যদি, আমি বলছি 10K ভলিউম না, আপনি যদি 1K ভলিউম এবং 30 টাইম প্রেডিকশন 3 মান্থ অ্যাক্টিভ এগুলো করেন তাহলে আপনি এলিজিবল হতে পারেন। বাট আপনি যদি সেফ থাকতে চান তাহলে আমি বলবো যে আমি যেগুলো ক্রাইটেরিয়া দিছি মোটামুটি 10K ভলিউম করতে $6 লাগবে, আমি যেভাবে দেখাইছি আর কি, $6 থেকে $7। বাট যাদের কাছে ডলার নেই তাদের তো এটা পসিবল না। তো তারা কি করবেন, ওই 1K করে অ্যাক্টিভিটি বজায় রাখবেন, মানে ইন্টারেক্ট হয়ে থাকবেন। যেহেতু $1 গেলে যাবে, আর যদি এলিজিবল হন তাহলে $200 থেকে $400 একটা ইয়ারড্রপ আসতে পারে। কারণ টোকেন পার্সেন্ট খায় সাধারণত আপনার হচ্ছে 500K বা 1 মিলিয়ন ইউজার এর মধ্যে খায়। কিন্তু আপনি যখনই হচ্ছে 1 মিলিয়ন থেকে 2 মিলিয়নে চলে যাবেন, আপনি যদি 200 করে টোকেন দেন, মাত্র 2% টোকেন বাজেটে কিন্তু আপনি হচ্ছে 1 মিলিয়ন ইউজার কাভার করতে পারতেছেন। বাট 1 মিলিয়ন ইউজার আপনি কাভার করতে লাগবে হচ্ছে আপনাকে 10% টোকেন, তাই না? তো 5 ভাগের 1 ভাগ দিয়ে কিন্তু আপনি আরও 1 মিলিয়ন ইউজার কাভার করতে পারতেছেন। সেক্ষেত্রে কিন্তু বেজ অ্যালোকেশনে কিন্তু ইউজার বাড়ালে কোনো প্রবলেম নাই। বাট এটা প্রজেক্টগুলো করবে তখনই যখন মার্কেটটা এক্সট্রিম বুলিশ হবে এবং টিমের উপর নির্ভর করবে অনেক কিছু। তো এই জন্য আর কি বলতেছি যে কী হবে বলা কঠিন। এখন বলতে পারেন পলি মার্কেট ভালো করার কি কারণ হচ্ছে রিয়েল ইউজ কেস প্রজেক্টে তো অনেক খারাপ ইয়ারড্রপ করে, তাই না? সো আপনার হচ্ছে পাম্প ফান যেমন সলোনার প্রজেক্ট ছিল, রিয়েল ইউজ কেসের একটা প্রজেক্ট ছিল, বাট কমিউনিটিকে কোনো ইয়ারড্রপ কিন্তু করে নাই, তারা সরাসরি টোকেন লঞ্চ করছে। বাট পলি মার্কেটে একটা বিষয় কি ভাই, আপনার হচ্ছে আমি একটা বিষয় দেখাই আপনারে। পলি মার্কেটের হচ্ছে পলি মার্কেট টোটাল ফান্ডিং আপনার হচ্ছে ভিসিএসের আমি এ পর্যন্ত কোনো ভিসি ভালো আছে এবং হচ্ছে আপনার হাইপের প্রজেক্ট, রিয়েল ইউজ কেস চলা প্রজেক্ট, এইগুলা কম্বিনেশন প্রজেক্টগুলা আমি কখনো দেখিনি যে তারা হচ্ছে ইউজারদের ইয়ারড্রপ না করে টোকেন আনছে। এখন বলতে পারেন পাম্প ফানের কথা, পাম্প ফানের কিন্তু কোনো ভালো ব্যাকিং ছিল না, কোনো ভ্যালুয়েশন ছিল না। তো তারা কিন্তু হচ্ছে জাস্ট খালি রেফারেল রিওয়ার্ড দিয়ে ওদের একটা মিমিকয়েন লঞ্চিং প্রজেক্ট, মানে ওইখানে মিমিকয়েন লঞ্চ হয়। তো ওইখানে দেখেন, তারপরে আবার সলোনার প্রজেক্ট এমনিতে হচ্ছে সলোনার সামার সার ভালো ইয়ারড্রপ করে না। এখন আমি পলি মার্কেটের ফান্ডিংয়ে চলে আসছি, দেখেন এত বড় একটা প্রজেক্ট টোটাল রাইজ করছে হচ্ছে 2.87 মিলিয়ন, ভ্যালুয়েশন $9 বিলিয়ন। জাস্ট অ্যামাজিং, আপনি ভাবেন $9 বিলিয়ন। তারা যদি 1 বিলিয়নের একটা ইয়ারড্রপ করে বা 1.5 বিলিয়নের ইয়ারড্রপ করে তো ওদের কোনো যায় আসে না, কিন্তু বিগ একটা ভ্যালুয়েশনের প্রজেক্ট। এখন আমি ইয়াতে আসি, দেখেন আপনার হচ্ছে ক্রিপ্টো র্যাঙ্কে চলে আসছে। এখানে হচ্ছে ভিসি কারা আছে, ফাউন্ডার্স ফান্ড কিন্তু আমার সবচেয়ে ফেভারিট ভিসি। তো এই প্রজেক্ট যেখানেই মোটামুটি থাকে লিডে, তো মোটামুটি ভালো ইয়ারড্রপ হচ্ছে কিন্তু ইদানিং। তারপরে হচ্ছে আপনার ব্লকচেইন ক্যাপিটাল, তো ফাউন্ডার্স ফান্ড মোটামুটি ভালো ভিসি বলতে পারেন। আপনার A63Z, প্যারাডিগম অনেকে বলতে পারেন, বাট এইগুলা কিন্তু এখন ভালো ইয়ারড্রপ হচ্ছে না। প্লাস হচ্ছে এখানে প্রজেক্টের রিয়েল ইউজ কেস ওয়ালা প্রজেক্ট কিন্তু পলি মার্কেট। রিয়েল ইউজ কেস বুঝবেন কীভাবে, আপনি সাপোজ মনে করেন বেজ একটা রিয়েল ইউজ কেস ওয়ালা প্রজেক্ট, বাট আপনি যদি বলেন জেট কেসিং কিন্তু রিয়েল ইউজ কেস ওয়ালা প্রজেক্ট না। কারণ হচ্ছে আপনি জেট কেসিং নিত্য প্রয়োজনীয় যে কোনো কিছু ব্যবহারের জন্য কিন্তু আপনি জেট কেসিং নেটওয়ার্ক কখনো ব্যবহার করেন না। বাট আপনি বেস নেটওয়ার্ক কিন্তু ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় ডিপোজিট বলেন, বিভিন্ন জায়গায় হচ্ছে কম ফির জন্য ট্রানজ্যাকশান, বা হচ্ছে বেজ হচ্ছে মনে করেন একটা মিমিকয়েনের মানে সলোনার মতো আর কি, একটা মিমিকয়েনের চেইন বলতে পারেন আর কি, প্রচুর ট্রেড হয়। তো এইগুলা দেখে আপনার রিয়েল ইউজ কেস ওয়ালা প্রজেক্ট যাচাই করতে পারেন। তো তারপরে হচ্ছে আপনার মানে মোটামুটি পলি মার্কেটে হচ্ছে আপনি সাপোজ মনে করেন পলি মার্কেটে আপনি যে কোনো
মানে বড় বড় হোয়াল এনমি আর কি, ওরা ইজিলি আর কি আপনার ইয়ারডপ টিয়ারডপ দিতে হবে না, ওরা আসে এখানে হচ্ছে প্রেডিকশন করে, কারণ এটা একটা বড় মার্কেট প্রেডিকশন লেভেলে। বাট আপনি যদি বলেন অন্যান্য প্রজেক্ট যেমন হচ্ছে নতুন যেগুলো আসছে, তো এইগুলা কিন্তু প্রেডিকশন ক্যাটাগরিতে রিয়েল ইউজ কেস আলা প্রজেক্ট না, কারণ ওইগুলো জাস্ট ইয়ারডপের হাইপে আসবে মানে চলে যাবে। বাট পলি মার্কেট কিন্তু আপনার ইয়ারডপ যদি ওরা কমিউনিটিকে নাও দেয়, তারপরেও কিন্তু ওদের হাইপটা কিন্তু বজায় থাকবে। সো এই হচ্ছে বিষয় যে পলি মার্কেট হচ্ছে আপনারা প্রজেক্ট দেখে বুঝতে পারবেন যে কোনগুলো রিয়েল ইউজ কেস আলা প্রজেক্ট। রিয়েল ইউজ কেস আলা প্রজেক্ট কিন্তু টিজির পরে কখনো হাইপ কমে না, ঠিক আছে, বাড়তে থাকে কিন্তু। যেমন হাইপার লিকুইডে দেখেন হাইপ কিন্তু কমতেছে না, বাড়তেছে দিন দিন। ইয়ারডপও কিন্তু ভালো করছে। এখন এই হচ্ছে বিষয় যে রিয়েল ইউজ কেস আলা প্রজেক্ট ভালো ভিসি থাকলে এবং ভালো মোটামুটি ফান্ডিং ভ্যালুয়েশন এগুলো থাকলে মোটামুটি ভালো ইয়ারডপ করে। আমি এ পর্যন্ত দেখি নাই যে কোনোটা খারাপ ইয়ারডপ করছে, তাই না? তো এখন হচ্ছে পলি মার্কেট আশা করা যায় ভালো ইয়ারডপ করবে। সো বাট ইলিজিবল ক্রাইটেরিয়াটা কঠিন হলেও হইতে পারে যদি মার্কেট খারাপ হয়। বাট মার্কেট যদি এক্সট্রিম লেভেলের বুলিশ হয়ে যায় পলি মার্কেট ইয়ারডপ টাইমে, তাহলে আমার এক্সপেক্ট তারা বেশি ইউজার ইলিজিবল করবে এবং টোকেন পার্সেন্টটাও বাড়াইতে পারে, কারণ ওই টাইমে ইজিলি মানুষকে হচ্ছে দেখা যাচ্ছে ইনভেস্টর আনা যায় আর কি, যখন নতুন প্রজেক্টে। বাট বিয়ারের সময় ইনভেস্টর আনা যায় না, এই জন্য আর কি ইয়ারডপও তো দেখা যাচ্ছে বড় করা যায় না, এই জন্য ইউজার কিন্তু কমায় দেয়। সো এই জন্য আর কি বলতেছি যে আপনারা অন্তত ইন্টারেক্ট হয়ে থাকেন, কারণ এটা কাজে লাগলেও লাগতে পারে। সো এই ছিল আর কি বিস্তারিত। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান।